আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব মাছ। আজকে আপনাদেরকে আমি মাছের নাম বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি মাছ। মাছটাকে আমি প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছটাকে যেহেতু আমি প্রথমে ভাজবো, তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। দেখেন মাখানো হয়ে গেছে। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই মাছটির নাম অনেকে অনেক রকম বলে, আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। আর প্রথম থেকে লাস্ট অবধি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আমি মাছটাকে কিভাবে রান্না করছি। দেখেন মাছটা ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। এবার আমি মাছটাকে রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দেব। যেহেতু আমি এই কড়াই রান্না করব না, অন্য একটা কড়াই রান্না করব। এখানে আমি পরিমাণ মতো আবারও সর্ষের তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিটা। এবার এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে। আমি এবার এখানে প্রথমে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি আবারও এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। আমি আবারও ভালোভাবে একসাথে মিক্সড করে ভেজে নেব। এবার আমি এখানে সামান্য একটু পানি দেব। এবার আমি এরই ওপরে দিয়ে দেব মশলা গুঁড়ো, জিরে, ধনে ও গোলমরিচ। আমি এবার সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি মশলাটা কষাবেন তত খেতে টেস্ট লাগে কিংবা স্বাদ লাগে। দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখানে এবার মাছের জন্য পরিমাণ মতো পানি দেব মশলার উপরে। এবার আমি হালকা করে নেড়ে দিয়ে রেখে দেব। দেখেন কত সুন্দর ফুটে গেছে। এবার আমি এই ফুটানো মশলার উপরে দিয়ে দিব একটা একটা করে ভেজে রাখা মাছগুলো। আপনারা যে যেরকম তেল মশলা খাবেন আপনারা সেরকমই ব্যবহার করবেন।
আর রান্নাটা অবশ্যই আমার মতন রান্না করে খাবেন, খেতে অনেক স্বাদ। এবার আমি ঢাকনাতে করে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি আবারও দেখে নেব মাছটা হয়েছে কি না। এই দেখেন কত সুন্দর হয়ে গেছে, আর মাখো মাখো। এবার আমি মাছটাকে আপনাদেরকে অন্য একটা পাত্রে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি মাছটাকে ঢেকে দেবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন, আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব